হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছে, যে যেখান থেকেই দেখছো একদম সুস্থ স্বাভাবিক আছে। গরম তো পড়েই গেছে, গরম মানে কাঁচা আমের টক ডাল, কাঁচা আমের চাটনি, কাঁচা আমের টক মিষ্টি চাটনি, কত কিছু। সকাল সকাল, এত সকালবেলা দেখো, এখন বাজে 7টা মতো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এখনই আমি রান্নাবান্না বসিয়েছি। এই যে এত গরমে কাজ করতে না খুব অসুবিধা হচ্ছে। গরমে যেমন টক ডালটা যায়, সেরকম তিতোটাও ভালো যায়। তাই আমি আজকে উচ্ছে ভাজা করছি আলু দিয়ে, আর এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে, কাঁচা পাকা না পাকা লঙ্কাই বলতে পারো, করছি কি বলো তো, পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। সত্যি কথা বলছি, যতই আমরা ভাবি যে স্বপ্ন দেখি যে এইটা করব ওইটা করব, সেটা কিন্তু সম্ভব হয় না। স্বপ্ন দেখি যে আমি এটা আজকে এই জিনিসটা বানাতে পারবো বা তৈরি করতে পারবো, বা এই কাজটা আমি করতে পারবো, বা সুখের স্বপ্নে বাস করা বলে না, যে হঠাৎ করে আমি একদম মিরাক্কেলের মতো অনেক টাকা পয়সা, অনেক বড়লোক হয়ে যাব, এরকম স্বপ্ন দেখি না। এরকম স্বপ্নও দেখা যায়। বা কোনো বন্ধুর সাথে অনেক দিনের কথা নেই, হঠাৎ করে মানে খুব ভালোবাসি তাকে, হঠাৎ করে দেখা হয়ে যাবে, সেসব স্বপ্নেই সম্ভব। সেই স্বপ্ন তো আর হয় না। যতই আমরা স্বপ্ন দেখি যে এই জিনিসটা আমাদের হবে হবে হবে, কিন্তু এই স্বপ্ন পূরণের লড়াইটা না খুব কঠিন। তাই স্বপ্নের পৃথিবী যদি সুন্দর করে সাজাতে চাও, তাহলে নিজের লড়াইটাকে নিজেই লড়তে হবে, আর নিজের জিনিসটাকে নিজেই পেতেই হবে। তাই স্বপ্নের পৃথিবী সুন্দর করে সাজাতে কঠিন বাস্তব যেটা, প্রচণ্ড পরিশ্রম করতে হবে। শুধু একবারেই নিজের স্বপ্ন পূরণ হয় না। কারণ আমি আজকে লটারি পেলাম, তার মানে কালকে আমি বড়লোক হয়ে গেলাম, কোনো দিনই সম্ভব নয়। সেই লটারিটা পেলে সেই লটারির টাকাটা কীভাবে রাখতে হবে, সেটাও একটা কাজের মধ্যেই পড়ে। তাই স্বপ্ন পূরণ যতই করা হোক, যে স্বপ্ন পূরণের লড়াইটা না খুব কঠিন। আজকে লটারি পেলাম বা আজকে পরিশ্রম করে টাকাটা নিয়ে এলাম, কালকে আমার ভালো দিন হবে, এটা সব সময় সম্ভব নয়। স্বপ্ন পূরণের লড়াইটা না খুব কঠিন, মানে অতীব বাস্তব। যে যতই চেষ্টা করে, যাদের কপালে সুখ থাকে না, না সে সুখ মানে যতই চেষ্টা করো আসে না, তো আসেই না। তাই চেষ্টা করো সবসময় যে নিজেকে লড়াই করে কঠিন বাস্তবের সাথে সৎ পথে, তাই সেই স্বপ্নটাকে যদি পূরণ করো না, তাহলে তুমি তোমার মানে যেটা তোমার এইম, মানে জীবনের লক্ষ্য, সেটাতে তুমি পৌঁছাতে পারবে। একদম শর্টকাটে স্বপ্ন পূরণ হয় না, কোনো দিনই হবেও না, আর করাও যায় না। তাই এত লড়াই করা কিসের জন্য? মানুষ জন্ম হয়েছে লড়াই করেই বাঁচতে হবে। সব থেকে আমাদের কঠিন বাস্তব যে আমরা মানুষ অনেক জন্মের অনেক কিছু তপস্যার পরে মানুষ জন্ম লাভ করে। আর সব থেকে কী বলো তো, এত মানে পৃথিবীতে এত জীবজন্তুদের মধ্যে মানুষই হচ্ছে সব থেকে বুদ্ধিমান। আবার আমরাই নির্বুদ্ধিতার কাজ করি। পশুদের যতই শক্তি থাকুক, মাথায় বুদ্ধি মানুষের। তাই মানুষদেরই সেই লড়াই করে বাঁচতে হবে সুন্দরভাবে। তাই সুন্দরভাবে বাঁচার জন্য কী করতে হবে বলো তো? কাজ করতে হবে সৎ পথে, সঠিক চিন্তা ভাবনা করে। কথা বলতে বলতে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করছি। এই যে পটল চিংড়ি করছি, পটল চিংড়িটা এখন পটলটা না, পটল খুব কচি হয় না, বেশি মশলা ভালো যায় না, তাই অল্প মশলা দিয়ে সুস্বাদু করে রান্না করতে হবে। এখনও পর্যন্ত ইন্ডাকশানেই রান্না করছি, এখনও গ্যাসের দেখা মেলেনি। কতদিন হয়ে গেল গ্যাস নেই, ইন্ডাকশান কিছুক্ষণ বন্ধ করছি ভাতটা করে, আবার তরকারি কি ডাল করছি। কেন বলো তো? এই 5-10 মিনিট মতো বন্ধ না হলে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে। এবার গরম হয়ে গেলে আমার নতুন জিনিস আমাকে বাঁচাতে হবে, তাই অত একভাবে চালাই না, আমি একটু একটু বন্ধ করি। মানে টিপস হচ্ছে বলতে পারো ইন্ডাকশান চালানোর নিয়ম, একভাবে না চালে কিছুক্ষণ বন্ধ রাখতে হবে। একভাবে গ্যাসটা যেমন চলে, ইন্ডাকশানটা একভাবে না চালানোটাই ভালো। কিছুক্ষণ বন্ধ রেখে কাজ করো, তাহলে ঠিকঠাক থাকবে তোমার জিনিস। এই যে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো সিদ্ধ হলেই মোটামুটি রান্না শেষ হয়ে যাবে। পটল চিংড়ির সাথে টক ডালটা ভালো যায়। সকাল থেকে তাই চেষ্টা করি যে রান্না বান্না সুন্দর করে
বরকে রান্নাবান্না একদম বরের কাছে ভালো করে একটা বেঙ্গলি থালি পরিবেশন করার, যাতে ওর মন মেজাজ ভালো থাকা মানে আমার মন মেজাজ ভালো থাকে। তাই কঠিন যতই বাস্তব সত্যি যে একটা বাড়ির পুরুষ মানুষদের খুশি করা মানে নিজেরাও খুশি থাকা, আর পুরুষ মানুষদেরা যদি মহিলাদের খুশি রাখতে পারে তাহলেই সব সম্ভব। এই সুন্দর করে থালি সাজিয়ে পটল, চিংড়ি, টক ডাল, উচ্ছে আলু ভাজা আর পাট শাকের ঝোলটা মা দিয়েছে। আজ তাহলে আসি।